জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যা হোক সব কিছু উপরে দাঁড়িয়ে আমি আবার বলে যাচ্ছি, আগামী 23 তারিখে অমিত শাহজি সিউড়িতে আসছেন এবং গণতন্ত্র বাঁচাও সভা এই মাঠে হবে এবং লক্ষাধিক লোকে সমাবেশ হবে এই মাঠে। বলছি, পিডিসিএল এর তরফ থেকেও একটা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পাশ দিয়ে তাদের পাইপ লাইনের হাই টেনশন লাইন গেছে হেলিপ্যাডের, হ্যাঁ, সেটা নিয়ে তারা একটা আপত্তি জানাচ্ছে। না, পিডিসিএল এর যে হেলিপ্যাড যারা করে, হেলিপ্যাড যখন হেলিকপ্টার নামবে তখন নিশ্চিত করে তারা দেখে নেয় যে কোনো অবস্থাতে কোনো তার বা কিছু থাকলে সেখানে হেলিকপ্টার নামে না। অতএব যারা হেলিকপ্টার অথরিটি তারা এটা নিশ্চিত করে দেখে নেয়। অতএব দেখুন, রাজ্য সরকার যে কথাটা ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে এইটা একমাত্র রাজ্য যে রাজ্যে গণতন্ত্র নেই। তা নাহলে সিউড়িতে সভা হবে, একটা সভায় মাঠ পাওয়া যাবে না? এটা তো মধ্যপ্রদেশে হয় না, এটা তো উত্তরপ্রদেশে হয় না, এটা তো গুজরাটে হয় না, এটা তো কেরালে হয় না, এটা শুধু পশ্চিমবাংলায় হয়। আর বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলেন যে বাংলা থেকে উনি ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করবেন। আরে ভারতবর্ষে তো গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই তো পশ্চিমবাংলায়। বলছি, সব কিছুকেই কি এখন আদালতে মুখী করা হচ্ছে? না, আদালতের তো প্রশ্ন নেই। প্রথম কথা হচ্ছে আমাদের গণতন্ত্র বাঁচাও সভা শুরু হয়ে গেছে। আগামীকাল হবে হচ্ছে মালদায়, তারপর ঝাড়গ্রাম, তারপরে সিউড়ি। অর্থাৎ স্বাভাবিকভাবে এই প্রস্তুতিতে আমাদের দেখতে পাচ্ছেন না যে পুরো বীরভূম জেলা ভারতীয় জনতা পার্টি কিভাবে উদ্বুদ্ধ হয়েছে, কিভাবে রাস্তায় নামছে, কিভাবে মিছিলে আসার প্রস্তুতি নিচ্ছে। সুতরাং আমি আজকে এখানে এসে ঘুরে গেলাম। আমার জেলা সভাপতি রামকৃষ্ণবাবু রয়েছেন, আমার সংযোজক সঞ্জু রায় রয়েছে, আমার এই জেলার যারা রাজ্য থেকে বিভিন্ন পদাধিকারী আছে তারা সবাই আছে। সুতরাং দল একদম উদ্বুদ্ধ এবং ইন্সপায়ার্ড এবং আগামী দিন এই সভা বিশাল আকার নেবে।